বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ জি, পারভেজ ভাই, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাকে সঠিকের উপর রাখুক, এটা দোয়া করি। কারণ বর্তমানে কিছু বিষয় এমন হয়ে গেছে যে মানে শরীয়ত মনে করছে মানুষ, হালাল মনে করেই খাচ্ছে। এমন এক সময় আসবে যে মানুষ এই সুদ খাবে বা কিছু পাপ পৃথিবীতে এমন হবে যে মানুষ এটাকে হালাল মনে করবে, কিছু পরোয়া করবে না। যেমন এই সুদের বিষয়টা, গান বাজনা, মেয়েলি বিষয়গুলা, এগুলা কি আমাদের একটা আলামত, মানুষ এটা কিছু মনে করবে না। সুদের ব্যাপারে কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে সুদ কত ভয়াবহ, যা সূরা বাকারাতে অনেক আয়াত আছে। তো মানে আপনি যে মাল সেটার বিনিময়ে কিছু নিবেন, সেটাই হলো সুদ। অতিরিক্ত কিছু নিলেন, সেটাই হলো সুদ। সুতরাং যে যেটাই বলুক না কেন, বেঁচে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দিবে। মাল, ধন সম্পদ হালাল পন্থায় কামাই করেন, হালাল পন্থায় চলেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে, অনেক কিছু আল্লাহ দিবে। আর যদিও মানুষে উপহাস ঠাট্টা করবে যে এই কত ইমানদারি হয়েছে, হুজুর হয়ে গেছো, এই সেই অনেক উপহাস করবে, তারপরও চলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দিবে। সকল প্রকার পাপ থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, আল্লাহ তাআলা আমাদের রক্ষা করুক। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিক। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আবার বিদেশে ভালোভাবে ফিরিয়ে নিয়ে আসুক। আল্লাহ তাআলার কাছে এই কামনা করি। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিক। আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, দেলোয়ার ভাই মক্কা সৌদি আরব থেকে জানতে চেয়েছিলেন যে এই দেশের সরকার যে হিজরি যে সাল আছে বা তারিখ আছে সেটা চেঞ্জ করে পরিবর্তন করে দেয়, আগপিছ করে দেয় হজের কারণে অথবা রমজানে বা হজের মৌসুমে। দেখা গেল যে আপনার মানে শুক্রবার যদি হজ পড়ে তাহলে মকবুল হজ হয়। আর এই কারণে সরকারকে অনেক কিছু দিতে হয়, এই কারণে অনেকে আগেই চেঞ্জ করে নেয়। এটা আসলে হুকুম কি? জি সম্মানিত ভাই, এ ব্যাপারে আমার কিছু জানা নাই যে আসলে এই ধরনের চেঞ্জ হয়েছে কি না, আমি জানি না। হয়তো আপনি যেটা বলছেন হতে পারে, এই যে আপনারটা হতে পারে, আমার জানা নেই। তবে এই ব্যাপারে এই চেঞ্জ করার যে বিষয়টা, এটা যেহেতু উমর রাদিয়াল্লাহু আনহু যুগে এটা চালু হয়েছে, মানুষের তৈরি মানুষের তৈরি হলো আল্লাহ তাআলার কোরআনে উল্লেখ আছে যে আল্লাহ তাআলার কাছে গণনার দিকে মাস হলো 12টি। গণনা শাহরা, আল্লাহ তাআলার নিকটে গণনা মাস হলো 12টি। তো মাসে 12টি মাসের যে তারিখ, সন বা আপনার সময় মানে ধারাবাহিক আসতে থাকবে বা আসছে, তো এটা নির্ধারণ ইংরেজিটা আগে হয়েছে, কিন্তু হিজরিটা যেটা উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে হয়েছে। হিজরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের দিন হিসাব করে। তো এটা যেহেতু এরা যদি চেঞ্জ করে থাকে, জানি না কি কারণে চেঞ্জ করে থাকে, যেটা আপনি বলছেন হতেও পারে, কিন্তু এই ব্যাপারে আমার কিছু জানা নাই। আপনার এই জন্য আপনাকে অনুরোধ করছি যে কোনো শেখ, আপনি মক্কাতে যেহেতু আছেন, এখন বড় বড় শেখ আছে, তাদের কাছে জিজ্ঞাসা করলে বিষয়টা একটু ক্লিয়ার হওয়া যায় বা ক্লিয়ার হবেন। আমারও জানা হবে যদি আপনি কিছু উত্তর পান যে এটা কেন করে, আমার সঠিক উত্তর জানা নেই যে এই ব্যাপারে ইসলাম কি বলে যদি করে থাকে। তো আপনি কোনো কারোর কাছে জানতে পারলে আমাকে জানায়েন, আমি উপকৃত হব। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই আব্দুস সামাদ ভাই সম্ভবত দুবাই থেকে জানতে চেয়েছিলেন যে আপনি কোরআন খতম করেছেন, আর কোরআন খতম করার পর কেমন করে দোয়া বক্সাবেন, কথাটা কেমন আপনি লিখছেন আমি বুঝতেছি না। হয়তো এরকম যে কত কোরআন খতম করার পর যে দান বা হাদিয়া দিতে হয়, আমাদের দেশে অনেকে দেয়, তো এটা আসলে কেমন করে নাকি বুঝতেছি না। তো যাই হোক, কোরআন খতম করেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যেন কোরআনের উপর আমল করতে পারেন, এই আর কি। এই ব্যাপারে যে আপনাকে মানে বিশেষ কোনো দোয়া আছে এমনটি নয়, যে কোনো আপনি দোয়া করবেন কোরআন খতম করার পর, যে আল্লাহ যা পড়লাম তোমার তুমি কবুল করো, এবং আমল নামাতে যেন হাসানা ভালো উত্তম যেন হয়, এবং আমাকে কবুল করো, আমি যেন ভবিষ্যতে ভালো চলতে পারি, এভাবে দোয়া করবেন। কিন্তু হাদিয়া দিতে হবে কোন হুজুরকে বা মসজিদে, এরকম কথা নয়। যে কোনো দোয়া আপনি করতে পারেন, আল্লাহ তাআলা কবুল করুন। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিরুল ভাই বাহরাইন থেকে জানতে চেয়েছিলেন যে নাভির নিচে হাত বাঁধার কোনো সহিহ হাদিস ইবনে মাজাতে আছে কিনা। কোন ভাই আপনার সাথে হয়তোবা তর্ক করেছে যে হ্যাঁ সহিহ হাদিস আছে ইবনে মাজাতে। জি না, সহিহ হাদিস নাই। যে ভাই তর্ক করেছে এটা মনে করবো যে হাদিস সম্পর্কে তার
অজ্ঞতা এবং মূর্খতা, এবং হাদিস সম্পর্কে জ্ঞান আছে কম, বা সানাদ সম্পর্কে, হাদিসের যে সানাদ একটা ধারাবাহিকতা আছে সেটা সম্পর্কে জ্ঞান নাই। ইবনে মাজাতে অসংখ্য হাদিস, জাল হাদিসও আছে, জয়ীফ হাদিস তো আছেই। ইবনে মাজাতে জাল হাদিসও আছে, জয়ীফ হাদিসও আছে। সুতরাং এ নাভির নিচে হাত বাঁধার কোনো সহি হাদিস নাই, কেউ দেখাতে পারবে না। তো চ্যালেঞ্জ করা করি না এবং তর্ক বিতর্ক না, সঠিকটা আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দেবে এবং ঝগড়া বিবাদ করার প্রয়োজন নেই। যারা যেটা করছে সেটাকে করতে দেন। এখন ঝগড়া করতে গেলে বেশি ফিতনা সৃষ্টি হবে, কারণ ওরা মানবে না। ওরা যেটা, ওদের মগজ যে ধোলাই করা হয়েছে ছোট থেকে, মাঝহাবি মগজ, মাঝহাবি পথ, সেই মগজ তাদের পরিষ্কার হবে না, তারা বুঝবে না। ফিকা মাসলা নিয়ে ব্যস্ত, হাদিস আসলো তারা হাদিস গ্রহণ করবে না। তো যাই হোক, নাভির নিচে হাত বাঁধার কোনো সহি হাদিস নাই। জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে মুজাহিদ ভাই, আপনি জানতে চেয়েছিলেন যে নামাজে সালাম ফিরানোর সময় কোথায় তাকাতে হবে। জি, এ ব্যাপারে সাআদ বিন আবি ওয়াক্কাস থেকে হাদিস আছে, সহিহ মুসলিমের হাদিস। তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম ইসাল্লিমু আন ইয়ামিনিহি ওয়া আন ইয়াসারিহি হাত্তা আরা বিয়াদ খাদ্দিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম যে তিনি ডান দিকে বাম দিকে সালাম ফিরালেন, এমনকি তার গালের শুভ্রতা দেখতে পেয়েছে। তার মানে আপনি তাশাহুদের সময় তো চোখটা থাকবে আঙ্গুলের কাছে, আঙ্গুল নাড়াবেন, সেখানে থাকবে। সালাম ফিরার সময় আপনি স্বাভাবিকভাবে ডান দিকে সালাম ফিরাবেন, বাম দিকে সালাম ফিরাবেন। চোখ লম্বাভাবে যেতে পারে, আপনার কাছাকাছিও থাকতে পারে, এটার ব্যাপার কোনো সমস্যা নেই। তবে যেটা বলা হয়েছে, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে সালাম ফিরেছেন যে আমি 60 থেকে বা 500 থেকে তার গালের শুভ্রতা দেখতে পেয়েছি। তাহলে আপনার চোখটা স্বাভাবিকভাবে লম্বাভাবে যাবে, এটার জন্য কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, দুবাই থেকে এক ভাই, আপনি জানতে চেয়েছিলেন, আপনার নাম্বার 3170 লাস্টে, যে নামাজ ইশারা শেষ হয়ে গেছে, আপনি এমন মুহূর্তে প্রবেশ করছেন মসজিদে যে তারাবি শুরু হয়ে গেছে, এখন কি করবেন? এশার নামাজ আগে পড়ে নেবেন নাকি কি করবেন? জি, আপনার জন্য করণীয় হলো যে তারাবি শুরু হয়েছে, আপনি জামাতে দাঁড়িয়ে যাবেন। আপনি ফরজ নিয়াত করে দাঁড়িয়ে যাবেন, ওরা নফল পড়ছে বা তারাবি পড়ছে, আর আপনি ফরজ নিয়াত করে তাদের সাথে দাঁড়িয়ে যাবেন। এখন দেখা গেল আপনি 2 রাকাত পেয়েছেন, এখন ইমাম 2 রাকাত পড়ার পর সালাম ফিরলো, আপনি দাঁড়িয়ে যাবেন, বাকি 2 রাকাত পড়বেন। বাকি 2 রাকাত পড়ে এরপর আবার তারাবিতে যোগ দিবেন। হ্যাঁ, ওরা যে দাঁড়িয়ে গেছে, ইমাম সাহেব, মুক্তাদি সবাই দাঁড়িয়ে গেছে, নামাজ চলতেছে, হ্যাঁ, 1 রাকাত যদি হয়েও যায় আর আপনি আপনার ফরজ শেষ করতে গিয়ে 1 রাকাত ছুটে গেল, পরে যখন আবার তারাবি ধরবেন 1 রাকাত দাঁড়িয়ে বাকি যে ছুটেছে এই 1 রাকাত পড়ে নেবেন। হ্যাঁ, আপনার করণীয় হলো যে আপনি আলাদা না দাঁড়িয়ে আপনি তারাবি জামাতে দাঁড়িয়ে যাবেন ফরজ নিয়াত করে, যে রাকাত বাকি থাকবে দাঁড়িয়ে আপনি পূরণ করে নেবেন। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে রিয়াদ সৌদি আরব থেকে সারওয়াত ভাই, আপনি জানতে চেয়েছিলেন যে আপনার বন্ধু, বয়স হলো 19 বছর, আরেকজন 24 বছর, তো তারা ছোট অবস্থায় তাদের বাবা মা আকিকা দেয়নি, তো এখন দেওয়া যাবে কিনা? জি, মূর্খতার বশত বা অবহেলার কারণে বা সমস্যার কারণে যদি আকিকা না দিয়ে থাকে আর এখন যদি দিতে চান, তাহলে পথ উন্মুক্ত, দিতে পারেন। এখানে যদি তারা পাশে অনেকে বলছে যে 7 দিনের পর আর দেওয়া যাবে না, এটা সুন্নাত কাজ। যেটা দেয়নি সেটা বাস আল্লাহর কাছে ক্ষমা চাইলেই হবে। কিন্তু অনেক সালফে আলিমগণ বলছেন যে পথ উন্মুক্ত আছে, মৃত্যু পর্যন্ত যে কোনো সময় সুযোগ হবে, সময় হবে, অবস্থা হবে, তখন দিয়ে দিবে। জি, এখন যদি দিতে চাই তাহলে ওই আগের নিয়মই দিতে হবে, 2টা খাসি দিবে, ছেলের ক্ষেত্রে 2টা, মেয়ের ক্ষেত্রে 1টা, যেহেতু দিতে হয়, তো সেই হিসাবে ছেলের বা আপনার বন্ধুর ক্ষেত্রে 2টা খাসি জবাই করবে, আর সেই গোশত সে নিজে খাবে, অপরকে খাওয়াবে, বা নিজেও খেতে পারে সম্পূর্ণটা, অপরকে সম্পূর্ণটা ফকির মিসকিনে দিতে পারে, কোনো সমস্যা নাই। এর জন্য ভাগ করতে হবে এমনটি নয়, গোশত পুরাটাই তার ইচ্ছা, এখতিয়ার। সে হয়তো কিছু খেলো, আত্মীয়স্বজনকে কিছু দিল বা ফকির মিসকিনকে কিছু দিল, সেটা তার ব্যাপার, অথবা ফকির মিসকিনকে সম্পূর্ণ যদি দিয়ে দেয় তাদের কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মাসুদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্য, দিক নির্দেশনা দেওয়ার জন্য। তো আমাদের গ্রুপের কিছু দিক নির্দেশনা আছে, নিয়মাবলী আছে, আমাদের যারা অ্যাডমিন ভাই তাদের দৃষ্টি আকর্ষণ করেছি এর আগে, যে মোটামুটি খেয়াল রাখবেন।
এরপরে অনেকে ভুলে বা ইচ্ছাকৃতভাবে দিয়ে দিয়ে থাকে। তো যাই হোক, আমি সকল দিনের ভাইকে অনুরোধ করছি যে এই ধরনের কিছু লেখার তো প্রয়োজন নাই, আপনি শুধু প্রশ্ন করবেন, উত্তর পাবেন ইনশাআল্লাহ। তো ঈদ মোবারক লিখতে যে আপনি ডিড মোবারক লিখলেন, মানে পুরো অর্থটাও চেঞ্জ করে ফেললেন, তাহলে তো পুরো ভুল হয়ে গেল, মানে ভালোর জন্য আপনি খারাপ করে ফেললেন, তাহলে তো হলো না। তো যাই হোক, আমরা লেখা না দিয়ে, যদি লেখা দিতে হয় আপনাকে, প্রশ্ন করেন লেখা। তো এই ধরনের ঈদ মোবারক আর ডিড মোবারক দেওয়ার কোনো প্রয়োজন নাই, বা আরও অন্য অন্য কিছু লেখারও দেওয়ারও কোনো প্রয়োজন নাই। লেখা যদি প্রশ্ন করেন, তো প্রশ্ন অনেকে লেখা প্রশ্ন করেন, কিন্তু লেখা গেলেও অনেক সময় বোঝা যাচ্ছে না, মানে আপনার ওই যুক্ত অক্ষর বা লেখাটাও যেন কেমন কোন ভাষাতে হচ্ছে, অনেক সময় বোঝা যাচ্ছে না। তো এই জন্য সকল ভাইকে অনুরোধ করব যে গ্রুপের নীতিমালা একটু খেয়াল রাখেন, সম্মান দিয়েন, এবং আপনার যে কোনো প্রশ্ন করেন, ইনশাআল্লাহ উত্তর পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং সকলের ইবাদত, বিশেষ করে যে সওম চলে যাচ্ছে, এই সওম সকলের আল্লাহ তাআলা কবুল করুক। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুয়েত থেকে শেখ ভাই, আপনি জানতে চেয়েছিলেন যে আপনি মাগরিবের ফরজ নামাজ জামাতে পড়লেন, আবার সুন্নাত পড়ার জন্য আপনি দাঁড়াইছেন, সূরা ফাতিহা পড়লেন, আপনার ডান দিকে আরেকজন এসে দাঁড়ালো, এখন আপনি কি করবেন? দেখেন, এরকম অবস্থা যদি হয়, কেউ যদি আপনার সাথে দাঁড়িয়ে যায়, তাহলে তার নামাজ হবে, কারণ সে ফরজ নিয়ত করে অবশ্যই দাঁড়াবে। আপনি যেহেতু সুন্নাত পড়ছেন আর সে ফরজ নিয়ত করে দাঁড়াচ্ছে, সেই হিসাবে আপনি একটু জোরে জোরে সূরা পড়লেন বা জোরে জোরে তাকবীর দিলেন, তাতে নামাজের কোনো ক্ষতি হবে না। কারণ সে ফরজ নিয়ত করে দাঁড়াইছে, জামাত মনে করে দাঁড়াইছে, সেই হিসাবে আপনি একটু জোরে কেরাত করবেন, জোরে কেরাত যে সমস্ত রাকাত আছে, আর তাকবীরগুলো একটু জোরে বলবেন। এরপর আপনার যে রাকাত আপনি সম্পন্ন করলেন, এর বাকি কিছু বাকি থাকলে সে আপনার পাশে যে দাঁড়াইছে সে বাকিটা পূর্ণ করবে। নামাজের ক্ষতি হবে না, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে এক ভাই আপনার বন্ধু প্রশ্ন জানতে চেয়েছেন, আপনার নাম্বার 1900, যে নামাজের শুরুতে সুবহানাকা বললেন, অর্থাৎ সানার কথা বলতেছেন মনে হয়, যে সানা যদি না পড়ে ভুলবশত, তাহলে নামাজ হবে কিনা এর বিষয়ে জানতে চেয়েছেন। জি, অবশ্যই নামাজ হবে, সানা রুকুন বা ওয়াজিব নয়। আপনি যদি সানা না পড়েন তাহলে নামাজ হয়ে যাবে, শুধু তাকবীরে তাহরিমা পড়বেন, বলবেন। তাকবীরে তাহরিমার পর আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়তে, সরাসরি যদি পড়ে দেন তাহলে নামাজ হয়ে যাবে। তবে রাসূলের সুন্নাত অনুসরণ করলে অবশ্যই ফায়দা আছে। সময় পাইলে, বা যদি আপনি ইমামের পেছনে সময় পাচ্ছেন বা একাকী সময় আছেন, তাহলে অবশ্যই সানা পড়বেন। সানা পড়লে অবশ্যই ফায়দা আছে, সওয়াব আছে। আর যদি না পড়েন তাহলে নামাজের কোনো ক্ষতি হবে না, নামাজ হয়ে যাবে, নামাজ অবশ্যই হবে। আপনি যদি সানা বা সুবহানাকা যে দোয়া আছে তাকবীর তাহরিমার পর, অবশ্যই আপনার নামাজ হয়ে যাবে, নামাজের কোনো ক্ষতি হবে না। তবে সময় পেলে অবশ্যই পড়বেন, সওয়াব আছে। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ইকবাল ভাই সৌদি আরব থেকে আপনি জানতে চেয়েছিলেন যে রমজানের পর যে শাওয়ালের 6টি রোজা রাখে, সেই রোজা আপনি রাখছেন, আজকে চতুর্থ রোজা। তো কারণবশত আজকে সাহরিটা দেরিতে খেয়েছেন, টাইম মতন খেতে পাননি, আজানের পরও খেয়েছেন, তো আপনার রোজা হয়েছে কিনা? আর বাঙালি মানুষ আমরা ভাত না খেলে তো চলেই না, আপনি দেরিতে উঠেছেন, আর ভাত খেতে গিয়ে দেখা গেল আজান দিয়ে এসেছে, এখন আপনার রোজাটা হয়েছে কিনা? জি, অবশ্যই হয়েছে, রোজার কোনো সমস্যা হয়নি, আপনি রোজা চালিয়ে যান, রোজা ছাড়তে হবে না ইনশাআল্লাহ। এই শাওয়ালের 6টি রোজার ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো আর রমজানের রোজার সাথে শাওয়ালের 6টি রোজা যুক্ত করলো, তাহলে সে যেন পুরো বছরই রোজা রাখলো, মানে পুরো বছরের রোজা রাখার সওয়াবটা সে পেয়ে যাবে। তাহলে এটা অবশ্যই সওয়াবের একটি ইবাদত। তো আপনি রোজা রেখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে আরো বরকত দিক। তো আপনার রোজা হয়ে গেছে। এখন আজান যেহেতু নির্দিষ্ট টাইম বলছেন যে 23-এ আজান, তো এরপরে 2-1 মিনিট দেরি হলে কোনো সমস্যা নেই। আর আজান যদি দেরিতে কেউ দেয় আর ওই আজানের অপেক্ষায় খেতে থাকলেও এটা ঠিক না। নির্দিষ্ট টাইম যেটা এখন বর্তমানে আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে যে এই টাইমেই ফজর হচ্ছে,
তাহলে সে টাইমের 2-1 মিনিট কারণবশত দেরি হয়ে গেলে তাতে কোনো সমস্যা নাই। আজান হচ্ছে, আপনি খাচ্ছেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ইচ্ছাকৃতভাবে টাইমের পরে বা আজান হচ্ছে বা আজানের পরে খাওয়া যাবে না। এখন আপনি কারণ এটা ছিল ঘুমের কারণ উঠতে পারেননি, এটাতে কোনো সমস্যা নেই, আপনার রোজা হবে। এরপরও এই সওয়ালে যে 6টি রোজা, এটা আপনি 3টা রাখলেন এখন, এরপরে মাসের প্রথম মধ্যম দিকে অথবা শেষের দিকেও রাখতে পারেন বাকি 3টে, তাতে কোনো সমস্যা নেই। এটা ধারাবাহিক হতে হবে এমনটি নয়, এটা ধারাবাহিকও রাখতে পারেন, আবার ছেড়ে ছেড়েও রাখতে পারেন। এটা আপনার ব্যাপার। যেহেতু শাওয়াল মাসের 6টি রোজার কথা বলা হয়েছে, শাওয়ালে পুরো মাসের মধ্যে যে কোনো 6টি রোজা, যে কোনো 6 দিন আপনি রোজা রাখবেন, সেটি অবশ্যই সেই সব পেয়ে যাবেন। তো ইনশাআল্লাহ আপনার রোজা হয়ে গেছে, তো রোজার কোনো ক্ষতি হয়নি বা সমস্যা হয়নি। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতু। আব্দুল আজিজ ভাই কুয়েত থেকে জানতে চেয়েছিলেন যে ইমাম রুকুতে যাবে, তাকবীর দেওয়ার আগে মুক্তাদি বুকের হাত বাঁধা ছেড়ে দিতে পারবে কি? তো এই প্রশ্নের উত্তর হলো জি না, ছাড়বে কোনো। ইমাম তাকবীর দিয়ে রুকুতে যাবে, তারপরে আপনি তাকবীর দিয়ে হাত উঠাইয়া তারপরে আপনি রুকুতে যাবেন, হাত ছাড়বেন পরে। যদি আপনি আগে হাত ছেড়ে দেন ইমামের তাকবীর বলার আগে, তাহলে তো ইমামের ইক্তেদা করা হলো না। সেই হিসাবে ইমাম হাত ছাড়বে, ইমাম তাকবীর দিবে, তারপরে আপনি হাত ছাড়বেন বা আপনি হাত উঠাবেন, এরপর আপনি রুকুতে যাবেন। তো মুক্তাদি যেন কোনো সময় ইমামের আগে কোনো কাজ যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে, সবসময় পরে হবে। আর দ্বিতীয় প্রশ্ন ছিল, স্বামী এবং স্ত্রী একসাথে এক প্লেটে খানা খেতে পারবে কি? জি অবশ্যই পারবে, অবশ্যই। এটা একটা মহাব্বত, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীত অনেক ঘটনা, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেই জায়গা দিয়ে পানি পান করেছে, গিলাসের যেই জায়গা দিয়ে পানি পান করেছে, সেই জায়গাতে মুখ লেগে রাসূলও পানি পান করেছে, যাতে করে মহাব্বত বাড়ে, স্বামী স্ত্রীর ভিতরে যে দাম্পত্য জীবনের মহাব্বতটা আরও গাঢ় হয়। এই জন্য এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, আমাদের উম্মতদেরকে তিনি শিখিয়েও দিয়েছেন। সেই হিসেবে একসাথে একই প্লেটে খাবেন, মহব্বত বাড়বে, স্ত্রীর মুখে তুলে দিবেন, সেও আপনার মুখে তুলে দিবে, অবশ্যই এর মধ্যে মহব্বত আছে, এর ভিতরে বরকত আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। জি দুবাই থেকে এক ভাই, আপনি জানতে চেয়েছিলেন, আপনার নাম্বার 1900, যে তাশাহুদে শেষ বৈঠকে আত্তাহিয়াতুর পর দোয়া মাসুরা না পড়লে হবে কি না, দোয়া মাসুরা কোনো গুরুত্ব আছে কি না? জি, না পড়লেও হবে, সমস্যা নাই। দোয়া মাসুরা রুকুন না, বিশেষ করে শেষ বৈঠকে বা প্রথম বৈঠকেও আত্তাহিয়াতু পড়বেন, আর দুরূদ শরীফ পড়লে পড়তে পারেন প্রথম বৈঠকে, না পড়লে সমস্যা নাই। কিন্তু শেষ বৈঠকে আপনাকে আত্তাহিয়াতু এবং দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফ হলো রুকুন, দুরূদ শরীফ হলো নামাজের রুকুন। আত্তাহিয়াতুর পর দুরূদ শরীফ পড়বেন, এরপরে দোয়া মাসুরা যদি আপনি মনে করলেন পড়লেন, না হলে আপনি ছেড়ে দিলেন, কোনো সমস্যা নেই। দুরূদ শরীফ পড়ে সালাম ফিরতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে তারপর দোয়া মাসুরা আরও যে দোয়াগুলো আছে পড়তে পারেন, এটা সুন্নাত হিসেবে গণ্য। কিন্তু না পড়লে নামাজ হয়ে যাবে। পড়লেন আপনার ভালো হলো, যে দোয়া মাসুরাতে যে গুরুত্বপূর্ণ দোয়াগুলো আছে, গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে, আল্লাহ হতে পারে, আল্লাহ ক্ষমা করবে, কবুল করতে পারে। তো সেই হিসাবে পড়েন, সময় পাইলে পড়বেন। আর যদি এমন সময় ইমামের পিছনে আছেন যে দোয়া মাসুরা পড়ার সুযোগ পেলেন না, দুরূদ শরীফ পড়া পর্যন্ত শেষ, সালাম ফিরতে বাধ্য হলেন, তাতে কোনো সমস্যা নেই, নামাজ হয়ে গেছে বা নামাজ হয়ে যাবে। আত্তাহিয়াতুর পর দুরূদ শরীফ পড়ে সালাম ফিরবেন, তাহলে নামাজ হবে। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতু। মুজাহিদ ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছিলেন যে আমাদের এলাকায় অনেক হুজুর আছে, তারা নিজেরা কুফরি আকীদায় নানা বেদাতে লিপ্ত, তাদেরকে সহিহ আকীদার দাওয়াত দিলে তারা মানে না, এখন করণীয় কি? জি, এখন করণীয় হলো যে আপনাকে ধৈর্য ধরতে হবে, আল্লাহ তাআলার কাছে কামনা করতে হবে। তবে যেহেতু বলছেন যে দাওয়াত দেওয়ার পরে মানে না, তারপর আবারও বলবো যে তাদেরকে দাওয়াত দেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ তাআলার পথে আহ্বান করতে হবে মানুষকে হিকমত অবলম্বন করে এবং ভালো ভালো নসিহত করে। তো হিকমত হলো যে আপনি তাদেরকে বিভিন্ন সহিহ আকীদার যে সমস্ত বই আছে, দলিল প্রমাণ সহ বই আছে, সেই বইগুলো তাদেরকে দেন, আর বলেন যে এই যে দলিল, তুমি যেটা করছো সেটা ভ্রান্ত, সেটা ভুল, সেটা ঠিক নয়, আর সঠিক যেটা সেটা হলো এই প্রমাণ। সুতরাং তাদেরকে
বলতে হবে, বোঝাতে হবে যে পীর মাশায়েখের নাম দিয়ে দোহাই দিয়ে ইসলাম চলবে না। ইসলাম চলবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন বলেছেন সেটা দিয়ে ইসলাম চলবে। এখন প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা বাংলা বের হয়েছে দলিল সহ করে। সুতরাং এই সমস্ত সহিহ আকীদার বইগুলা আপনি দেন, বাংলাদেশে বিভিন্ন তাওহীদ পাবলিকেশন বা আরও কিছু লাইব্রেরি আছে যা সহিহ আকীদার, সে সমস্ত বাংলা বইগুলা সেখান থেকে নেন আর তাদেরকে দেন। ইনশাআল্লাহ তাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দান করবে। অথবা তাদেরকে মেমোরি দেন বা ইউএসবি দেন, যেগুলা সহিহ আকীদার আলেমদের আলোচনা, তাদেরকে শোনান। এটা হলো হিকমত। এরপরে যদি আপনি তাদেরকে না পারেন, তাহলে আপনি তাদের কাছ থেকে দূরে সরে থাকেন, যাতে করে আপনার ইমানটা, আপনার বিশ্বাসটা যেন নষ্ট করে না দেয়। কারণ তাদের গলাবাজি আছে, তাদের চাপাবাজি আছে, তারা শুধু চাপা বাড়ে এবং গলাবাজি করে মানুষকে বিভ্রান্ত করে দেয়। সুতরাং আপনি যদি তাদের চাপার বা গলাবাজির কাছে পেরে উঠতে না পারেন, তাহলে আপনি দূরে থাকেন, আপনার ইমান নিয়ে আর দাওয়াত দিতে থাকেন। ইনশাআল্লাহ আল্লাহ হেদায়েত লিখে রাখলে ইনশাআল্লাহ সেই হেদায়েত পাবেন। নচেত আল্লাহর রাস্তায় তাকে আল্লাহর উপর ছেড়ে দেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুক। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মশির ভাই কুয়েত থেকে আপনি জানতে চেয়েছিলেন যে শাওয়াল মাসের যে 6টি রোজা একসাথেই রাখতে হবে নাকি ছেড়ে ছেড়েও রাখা যায়, যে দুইটাই সপ্তাহ তারপরে সপ্তাহে দুইটা এভাবে রাখা যায় কিনা, এর বহুত সওয়াব আছে, তো কিভাবে রাখাটা উত্তম হবে সেটা জানতে চেয়েছেন। যে ব্যাপারে যে সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা রমজান মাসে রোজা রাখলো, এর সাথে রমজানের সাথে শাওয়ালের 6টি রোজা যুক্ত করলো, সে যেন পুরা বছরই রোজা রাখলো। তার পুরা বছরও রোজা রাখলে যে সব, সেই সব তার আমল নামে লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো এই হাদিসটি এখানে উল্লেখ নাই যে লাগাতারই রাখতে হবে কি ছেড়ে ছেড়ে রাখতে হবে। সুতরাং এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সুবিধা অনুযায়ী শাওয়াল মাসের মধ্যেই 6টি রোজা এক নাগারে 6টি রাখতে পারেন, আবার ছেড়ে ছেড়েও রাখতে পারেন সুবিধা অনুযায়ী। হ্যাঁ, বা সমস্যা হলে এখন 2টা রাখলেন বা 3টা রাখলেন, এরপরে আবার রাখতেন এক সপ্তাহ পর। তার মানে শাওয়াল মাসের মধ্যে হলেই হবে 6টি রোজা। আপনি ছেড়ে ছেড়ে রাখতে পারেন, আবার একসাথেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এরশাদ ভাই দুবাই থেকে জানতে চেয়েছিলেন যে টয়লেটে উযু করার বিষয় নিয়ে, টয়লেটে উযু করা যাবে কিনা। অনেকে বলে যে বিসমিল্লাহ বলা যাবে না, টয়লেটে কোনো আল্লাহর নাম নেওয়া যাবে না। তো এখন বর্তমান যে সমস্ত টয়লেট, আধুনিক যুগের টয়লেট, তো এই টয়লেটে তো ওখানে উযুখানা বা উযুর ব্যবস্থা করা হয়েছে, তো সেখানে কি করা যায়। যে এখানে আলিম ওলামাগণ বলছেন যে এটা করা যাবে। এটা নিজস্ব আমার ব্যক্তিগত ফতোয়া না, এখানে আলিম ওলামাগণ আমি ফতোয়া দেখেছি বড় বড় আলেমদের, তারা বলছেন যে টয়লেটের ভিতরে যদি কেউ উযু করতে হয়, বাইরে কোনো ব্যবস্থা নাই বা জ্যাম বা কোনো পথ নাই, টয়লেটেই করতে হবে, তাহলে আপনি বিসমিল্লাহ বলবেন আস্তে, এবং যেটাই হোক আপনি বিসমিল্লাহ বলে উযু শুরু করবেন। তবে উযুর শেষের দোয়াটা বাইরে গিয়ে পড়বেন, টয়লেটের ভিতরে না। উযুর শেষে যে দোয়াটা বাইরে গিয়ে পড়বেন, আপনার উযুর কোনো সমস্যা হবে না। কারণ আর যদি ব্যবস্থা থাকে তাহলে বাইরে উযু করবেন, এটা আপনার জন্য কল্যাণ, এটার জন্য উত্তম। আর ব্যবস্থা না থাকলে টয়লেটে করবেন, বিসমিল্লাহ বলে উযু করবেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। যেহেতু টয়লেট উযু সাইডটা, এক সাইডটা উযুর সাইডটা নিয়াত করবেন যে উযুর সাইডটা হলো আলাদা সাইড, আর যেটা টয়লেট সারা হয় পায়খানাটা আলাদা সাইড। যদি একটা কামরার ভিতরে, তারপর আলাদা সাইড মনে করে আপনি উযু করবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। আর ফরজ গোসলের সময় যে বিসমিল্লাহ বলছেন, এটা তো গোসলের জন্য জাস্ট বিসমিল্লাহ বলে শুরু করলেন, কিন্তু উযু তো আর করছেন না, উযুর নিয়ত তো আর করেননি। যখন আপনি উযুর নিয়ত করবেন বা উযু শুরু করবেন, তখন আবার বিসমিল্লাহ বলবেন। আবার বিসমিল্লাহ বলে উযু শুরু করবেন। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে রাসেল ভাই সম্ভবত জানতে চেয়েছিলেন যে ইসলামী ব্যাংকে যে টাকা জমা রাখছেন, যে লাভটা দেয়, এই লাভটা কি সুদ হবে নাকি। জি, অবশ্যই সুদ হবে। ওখানে আমরা বলেছি এর আগে যে ওখানে 2টা পদ্ধতি আছে। টিপিএস টাকা জমা দেওয়ার 2টা পদ্ধতি। একটা হলো যে আপনি লাভ নিবেন, ওরা লাভ দিবে, আর একটা হলো যে লাভ ছাড়া শুধু টাকা জমা করবেন, যা জমা করবেন সেটাই আপনি পাবেন 5 বছর পর। তো এই 2টার মধ্যে যেটাতে লাভ ছাড়া বা আপনি যে জমা করবেন সেটাই পাবেন, সেটা আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। জমা করেন, জমা করতে কোনো বাধা নাই, কোনো নিষেধ নেই। কিন্তু যেটা লাভ নেবেন, বিনা পরিশ্রমে বিনা ব্যবসাতে টাকা জমা করছেন আর এমনিতে আপনি লাভ খাচ্ছেন, এটা অবশ্যই সুদ হবে। বিনা কষ্টে আপনি টাকা অতিরিক্ত নিবেন, আর অতিরিক্ত নেওয়াই তো হলো সুদ।
আপনি সেই টাকাটা ব্যাংকে না রেখে আপনি ব্যবসাতে লাগান, অন্য কোনো ব্যবসাতে, দেখেন আপনি টাকাটা কি হচ্ছে, লাভও আসবে আপনার, লসও আসবে, কোনো সময় সেম আসবে। তো এই মর্মে ইসলামী ব্যাংক হোক আর যে ব্যাংকে হোক, যদি আপনাকে বলে যে আমরা এত পার্সেন্ট লাভ দিব, আপনাকে পার্সেন্ট লাভ দিব এত বছর পর বা 1 বছর পর, 5 বছর পর, তাহলে অবশ্যই এটা সুদ হবে। সুতরাং সুদের ব্যবসা, সুদ খাওয়া হারাম। আল্লাহ তালা আমাদের হেফাজত করুক, বেঁচে থাকেন, আল্লাহ তালা অন্যদিকে আপনার বরকত দিবে। আপনি যদি ইচ্ছা হয় যে ব্যাংকে টাকা ওভাবে লাভ না নিয়ে আপনি ব্যবসাতে লাগান, বাহ্যিকভাবে বাস্তবে যেগুলো ব্যবসা, হালাল ব্যবসা আছে, দোকানপাট বা আরো বিভিন্ন সিমেন্ট বা রড, আরো বিভিন্ন ব্যবসা, হালাল ব্যবসা আছে, ব্যবসা শেষ নাই, হালাল ব্যবসা অবশ্যই অনেক আছে। সেই ব্যবসাতে আপনি টাকা লাগান, ওখানে জমা রাখেন টাকা, এখানে টাকা খাটান, এখানে আপনি এখান থেকে লাভ নেন, এখানে যেটা লাভ আসবে লাভ নেন, লস আসলে লস নেন, কোনো সমস্যা নেই। কিন্তু টাকা ব্যাংকে জমা করবেন আর এত পার্সেন্ট লাভ খাবেন, এটা জায়েজ নেই। হ্যাঁ, জাযাকাল্লাহ খায়ের। জি আরশাদ ভাই, আপনার আরেকটি অংশ ছিল সেই প্রশ্নের সাথে, যে তাশাহুদ শেষে অর্থাৎ সালাম ফেরার পর যে তাসবিহ গুনি, তো অনেকে দেখা যায় ডান হাত বাম হাত উভয় হাতে তাসবিহ গুনে, তো শরীয়ত কি ডান হাতে গুনতে হবে নাকি বাম হাতে? যে এই ব্যাপারে কোনো নির্দিষ্ট কিছু বলা নাই যে ডান হাত ডান হাতেই গুনতে হবে বা ডান হাতেই তাসবিহ পাঠ করতে হবে, এমনটি বলা হয়নি। আর এটা ব্যাপারে যেটা বলা হয়েছে যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহ আকবার, 33 বার আল্লাহ আকবার এবং আলহামদুলিল্লাহ, যে 33 বার 99 বার, 3 × 99 এবং লাস্টে হলে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, যে দোয়াটি আছে যে 100 বার, এটি বলা হয়েছে। এটা করলে আপনার জন্য সওয়াব আছে। তো এখন ডান হাতে যদি কোনো ব্যক্তি গুনে, সেটার জন্য কোনো সমস্যা নাই। আবার যদি তার সুবিধা অনুযায়ী বাম হাতও গুনে, তাতেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, মোট কথা হলো যে 100 বার মানে 99 বার পুরাতে হবে, এটা হলো মেন কথা। কিন্তু হাতের আঙ্গুলি দিয়েই আপনাকে গুনতে হবে, যা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। আনামিল বলা হয়েছে, যে আনামিল হলো যে আঙ্গুলের যে গালা আছে, গিরা গালা আছে, এই গিরা বা ফাঁক গালা, সেটা থেকেই হাদিস পাওয়া যায় যে গুনতে হবে। তাসবিহ দানা দিয়ে নয়, হাতের আঙ্গুলি দিয়ে গুনতে হবে। এটা বাম হাত হতে পারে বা ডান হাত হতে পারে, তবে ডান হাত যেহেতু ডান সব কাজ ডান হাত দিয়ে বা ডান দিক থেকে করা সুন্নাত বা ভালো, সেই দিক থেকে ডান হাতে গুনবে, এটাও করতে পারে। আর সমস্যা থাকলে বাম হাতও গুনতে পারে, কোনো সমস্যা নেই, এটা তার ইখতিয়ার। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ইমরান ভাই, আপনার লাস্টের একটা প্রশ্ন ছিল। জি, মন খারাপ হওয়ার কিছু নেই, প্রশ্ন করবেন, জানবেন, ইসলাম জানার জন্য প্রশ্ন করবেন, তাতে মন খারাপ করার কি আছে? আপনাকে যে ব্যক্তি বলেছে হয়তো বা ভুল বুঝছে সে, অথবা তারও আকীদা এরকম। আরব কান্ট্রিতে মানে বেদাতি নাই বা ভুল নাই, এটা বলা যাবে না যে ভুল নাই, আছে, ভুল আছে। আরব দেশ, সৌদি আরবে অনেক মানুষের আকীদায় বিশ্বাস অনেক রকম আছে, সুতরাং তারও ভুল থাকতে পারে। তো আপনি যেটা বললেন যে মা আমিনার ঘাট থেকে মোহাম্মদ সাল্লাম পেটে গেছে, মানে এই আর আবজিবের আমিন আয়াত পড়ছে, এই ধরনের এই কথাগুলো কিন্তু ভুল কথা, এটা মানে অবিশ্বাস এবং করতে হবে, আর এগুলো বিশ্বাস করতে হবে না, এগুলো জাহিলিয়াত, এটাও একটা মূর্খতা। আমাদের দেশে অনেকে মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যভাবে হয়েছে, মানে আমরা যেমন স্বাভাবিকভাবে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করি, অনুরূপভাবে রাসূল এইভাবে জন্মগ্রহণ করেননি, অন্যভাবে নাকি জন্মগ্রহণ করছে। মানে লজ্জাস্থান যেটা কথায় বলা হয় যে সেখান থেকে যেমন আমরা জন্মগ্রহণ করি, এটা নাকি রাসূল করেননি, মানে অন্যভাবে, বুঝতেছি না। তো এটা একটা মূর্খতা। স্বাভাবিকভাবে মানুষ যেভাবে জন্মগ্রহণ করে সেভাবে রাসূল জন্মগ্রহণ করেছেন, হ্যাঁ, এখানে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হবে, এটা কি মায়া আমেনা জানতেন না? আর আয়াত তো, কোরআন তো নাজিল হয়েছে রাসূলের নবুয়তের জীবনীতে, 40 বছর পরে যখন নবুয়ত পেলেন তারপরে না কোরআন নাজিল হয়েছে। তার আগে জন্মের সময় কোরআন নাজিল হয়েছে, কোরআন রাসূলের কাছে জিবরাইল আমিন কোরআন পাঠ করছে, এটা মানে ভুল ধারণা, এটা একটা মূর্খতা। তো যাই হোক, এই ধরনের আলতু ফালতু আজব আজব কিছু মন্তব্য আছে, এগুলো বিশ্বাস করতে হবে না। সঠিক যেটা আমরা জানবো সেটা আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুক। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মশিউর রহমান ভাই জানতে চেয়েছিলেন দোয়া কুনুত, বেতুন নামাজের দোয়া কুনুত কোনটা সহিহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনটা পড়েছেন। জি, যে ব্যাপারে দোয়া কুনুতের ব্যাপারে হাদিসগুলো এসেছে, যে উল্লেখযোগ্য কিছু দোয়া, তার মধ্যে একটি দোয়া হলো আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত, এভাবে শেষ পর্যন্ত। এরপরে দ্বিতীয় দোয়া হলো আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদ,
শেষ পর্যন্ত দোয়াটা পড়বেন। অথবা আরেকটি দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিজাকা মিন শাখাতিক ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিক ওয়া আউযু বিকা মিনক লা উহসি সানাআন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। এই যে তিনটি দোয়া বর্ণিত হয়েছে, এরপরে আরও যদি আপনি পড়তে চান, আপনার যে সমস্ত দোয়া মুখস্থ আছে অর্থবহুল দোয়া, সেগুলো পড়তে পারেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত দোয়া পড়েছেন বলে মর্মে কোনো হাদিস পাওয়া যাচ্ছে না। এই সমস্ত দোয়াগালাই পড়েছেন। আর যে দোয়াগালা বললাম এই দোয়াগালাই পড়বেন দোয়া কুনুতে। আপনি হিসনুল মুসলিম বাংলা, যেটা হিসনুল মুসলিম, সেখানে আপনি পাবেন 139 পৃষ্ঠায় দোয়া কুনুত বলে অধ্যায় আছে একটা, সূচিপত্র দেখবেন দোয়া কুনুত। তো ওখানে যে দোয়াগালা উল্লেখ আছে সেই দোয়াগালা কুনুতে পড়বেন। ইনশাআল্লাহ আপনার দোয়া কুনুত আদায় হয়ে যাবে বা বেতন নামাজ আদায় হবে। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে মুজাহিদ ভাই জানতে চেয়েছিলেন যে আপনি বলছেন যে আমার নানা আশুরার দিন মারা গেছেন। আমরা জানি এই দিনের অনেক ফজিলত আছে, তাই এই দিনের ওসিলায় কি তিনি মাফ পেতে পারেন? জি না, দিনের ওসিলাতে কেউ মাফ পেতে পারে না আমল না থাকলে। যেমন বলা হয়েছে যে আমলদার ব্যক্তি, ভালো ব্যক্তি যদি জুমার দিন বা জুমার রাত্রে মারা যায়, একটা হাদিস আছে, হাদিসের ব্যাপারে বলা হয়েছে যে হাসান হাদিস বা সহিহ বলছেন, তাহলে এই দিনের ফজিলত আছে যে এই দিনে মারা গেলে সে জান্নাত যাবে, তবে আমল থাকতে হবে। আর একটা হলো যে রমজান মাসে যদি কোনো ব্যক্তি মারা যায়, আমল থাকলে, তার আমল আখলাক ভালো, তাহলে সে সরাসরি জান্নাতে যাবে। আর যদি আমল ভালো না হয়, তাহলে রমজানে মৃত্যুবরণ করলেও সে জান্নাতে যাবে না। তার জাহান্নামের শাস্তি বা কবরের শাস্তিটা বন্ধ রাখা হবে, কিন্তু জান্নাতে যাবে এমনটি গ্যারান্টি নাই। সে রমজান শেষ পর্যন্ত তার আযাব বন্ধ থাকবে, রমজানের পর আবার আযাব শুরু হবে। তো রমজানে যেহেতু এরকম কোনো ফজিলত নাই পাপী ব্যক্তিদের জন্য বা গুনাহগারদের জন্য, তো এই দিনে কিভাবে থাকতে পারে? তো আপনারা না পাপী এটা বলছি না, সে ভালো ব্যক্তি, আল্লাহ তাআলা তাকে ভালো রাখুক বা তাকে ক্ষমা করুক, যতগুলো ভুল আছে সেটা আমরা দোয়া করি। কিন্তু এই বিশেষ এই আশুরার দিনের ফজিলত আছে বিধায় এই দিনের ওসিলাতে সে জান্নাত পাবে এমনটি কথা নয়। আমল আখলাক থাকলে, আমল ভালো থাকলে অবশ্যই আমরা আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুক, জান্নাতবাসী করুক, এই কামনা করি। কিন্তু বিশেষ দিনের কোনো ওসিলাতে জান্নাত যাবে এটা ভুল কথা। কোনো ব্যক্তির ওসিলাতে, দিনের ওসিলাতে জান্নাত যাবে বা আমার মাপ পাবে, ক্ষমা হবে, এই ধরনের কথা ভুল। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জাহাঙ্গীর ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছিলেন যে ঈদের সালাত, ঈদ উল ফিতর, ঈদ উল আজহাতে যখন আমরা সালাত আদায় করি আর তাকবীর দিতে হয় 12 তাকবীর, প্রথমে 7 তাকবীর, পরে 5 তাকবীর, 7 5 12 তাকবীরে যে নামাজ পড়ি আমরা, তো প্রত্যেক তাকবীরেই কি হাত উঠাতে হবে? জি, প্রত্যেক তাকবীরে হাত উঠাতে হবে। এই মর্মে ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত, তিনি ঈদের সালাত পড়েছেন, আন্নাহু সাল্লা সালাতুল ঈদ ফাকাব্বারা ফিল উলা সাবআন। তিনি ঈদের সালাত পড়েছেন, প্রথম রাকাতে তিনি 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর দিয়েছেন, এবং প্রত্যেক তাকবীরে ইয়ারফাউ ইয়াদাইহি মা'a কুল্লি তাকবীরাতিন, প্রত্যেক তাকবীরে 2 হাত উত্তোলন করেছেন। তাহলে এখান থেকে পাওয়া গেল যে প্রত্যেক তাকবীরে হাত উঠাতে হবে। এটা আপনি বাইহাকিতে হাদিসটি পাবেন। এরপরে জানাজার ক্ষেত্রেও হাত উঠাতে হবে। জানাজা তো যে তাকবীর দিয়াই 4 তাকবীর, তো এই জানাজাতেও আপনাকে হাত উঠাতে হবে। এই মর্মে ইবনে উমর থেকে হাদিস বর্ণিত, তিনি বলছে যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইজা সাল্লা আলা জানাজা রাফা ইয়াদাইহি ফি কুল্লি তাকবীরাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজা সালাত পড়তেন তখন প্রত্যেক তাকবীরে হাত উত্তোলন করতেন। এটা সুনানে দারাকুতনি হাদিস গ্রন্থ, সেই গ্রন্থে হাদিসটি আছে। তাহলে জানাজা হোক আর ঈদের সালাত হোক, প্রত্যেক তাকবীরে হাত উঠাতে হবে, কাঁধ বরাবর অথবা কান বরাবর। এটা হলো সহিহ রিওয়ায়াত। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এনাম ভাই সৌদি আরব থেকে ডিবিএস এর বিষয়ে যে বিষয়টা জানতে চাচ্ছেন সেটা ঠিক আছে। যদি এরকম শর্ত থাকে যে আপনার সাথে চুক্তি হচ্ছে, আপনি টাকা দিচ্ছেন যে আমার টাকাটা ব্যবসাতে লাগাবে, লাভ লস উভয়টা মেনে নেবেন, তাহলে ঠিক আছে, সমস্যা নাই। এমন হতে পারে যে লাভই হচ্ছে, লস হচ্ছে না, হচ্ছে 1 বছর 2 বছর লাভই হচ্ছে, আপনাকে লাভ দিচ্ছে, কোনো সমস্যা নেই।
আবার হঠাৎ করে লাভ কমবে অথবা লসও আসতে পারে। যদি এই শর্তের উপরে তারা হালাল ব্যবসাতে খাটায় তাহলে আপনি সেটা নিতে পারবেন। আর দেখা গেল যে যদি হারাম ব্যবসাতে, সব বর্তমানে তো হারাম ব্যবসাতে বেশি খাটায় এবং হারাম ব্যবসাতে লস নাই, সবই লাভ আছে, কারণ এখানে ইন্টারেস্ট আছে, হ্যাঁ, শয়তানের ওয়াসওয়াসা আছে। তো যাই হোক, জিপিএস দুইটা, একটা হলো লাভ দিবে, একটা হলো লাভ দিবে না, সেমটা আপনার কাছে রাখবে। কিন্তু যেটা যে লাভ দিবে আপনাকে, যে লাভ দিবে যেখান থেকে হোক, তাহলে এটা কিন্তু জায়েজ নয়। এমন আছে যে আপনার কাস্টমার টিকে রাখার জন্য তারা অন্যভাবে অন্য জায়গা থেকে আপনাকে লাভ দিবে। এরকম যদি চুক্তি হয় যে আপনাকে লাভ যেখান থেকে হোক সেখান থেকেই দিবে, তাহলে আপনার এটা জায়েজ হবে না। আর যদি এরকম চুক্তি থাকে আপনার সাথে যে হ্যাঁ লাভ লস উভয়টাই আপনি মেনে নেবেন বা উভয়টাই আপনাকে দিবে, তাতে কোনো সমস্যা নেই, সেটা আপনি নিতে পারেন। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। জি সাদ্দাম ভাই, বাংলাদেশ থেকে আপনি জানছেন, অথচ আপনার নাম্বার মালয়েশিয়ার নাম্বার। যাই হোক, আপনি হয়তো দেশে গেছেন। আকিকা সম্পর্কে জানতে চেয়েছেন। আকিকা হলো যে কোনো সন্তান যখন জন্মগ্রহণ করবে, ছেলে হোক মেয়ে হোক, 7 দিনের দিন তার আকিকা দিতে হবে, তার নাম রাখতে হবে, চুল নাড়া করতে হবে, আর পারলে ওই চুল সমপরিমাণ চা দিয়ে সাদকা করতে হবে। এখন আকিকার বিষয়টা হলো 7 দিনের দিনে বলা হয়েছে। এখন আলিমুল্লাহগণ সালফে সালেহিন কোন আলেম বা আমল হলো যে 7 দিনের দিনে যদি কোনো সমস্যার কারণ দিতে না পারে, অবস্থা নাই বা কোনো কারণ বিপদ হয়েছে দিতে না পারলো না, তাহলে পরবর্তীতে যে কোনো সময় সে দিতে পারবে। ছেলের জন্য 2টি আর মেয়ের জন্য 1টি খাসি আকিকা দিবে। এখন আপনার ভাগ্নি বা ভাগনা যেটাই হোক না কেন, যদি আকিকা দিতে চান তাহলে ছেলের জন্য 1টি, মানে 2টি, আর মেয়ের জন্য 1টি আকিকা দিবেন। আর আকিকা স্বতন্ত্র দিতে হবে, কোনো ভাগ চলবে না কারোর সাথে, ভাগাভাগি না যে একটা গরুতে 5টা আকিকা দিলেন এরকম না। আবার কোন ঈদের কোরবানির যে কোরবানি দেওয়া হয় ঈদুল আজহাতে, সেই কোরবানির সাথেও ভাগ চলবে না, আপনাকে আকিকা আলাদাই দিতে হবে। হ্যাঁ, ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা, আলাদা দিতে হবে, আর কোরবানির সাথে ভাগে আকিকা হবে না। আর আকিকার গোশত আপনি এটা সম্পূর্ণ খেতে পারেন, যার আকিকা দিচ্ছে সেও খেতে পারবে, অথবা তার বাবা মাও পারবে, অথবা আপনি সম্পূর্ণ বর্জন করতে পারেন, অথবা এতিম মিসকিনকে দিতে পারেন, অথবা কিছু অংশ দিলেন আর কিছু অংশ খেলেন, এটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহু আলাম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া যে কাসিম ভাই কুয়েত থেকে জানতে চেয়েছিলেন যে কোম্পানি ডিউটি করেন, এমন সময় দেখা যায় জোহরে আজান দিয়েছে, আমার কাজের চাপ থাকে, এখন মসজিদে যেতে পারতেছি না, তো এখন কি সেখানে নামাজ পড়া যায় কি না? জি, এ ব্যাপারে নামাজ হয়ে যাবে, কিন্তু আপনার যে কিছু নেকি থেকে আপনি বঞ্চিত হচ্ছেন সেটার দিকে দেখতে হবে। প্রথমত হলো যে নির্দিষ্ট টাইমে নামাজ ছুটছে, এটা একটা দিক, কারণ নির্দিষ্ট সময়ে নামাজ ফরজ আল্লাহ তাআলা করেছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। কোরআন আয়াত আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ে নামাজ ফরজ করেছে। তো আরেকটা হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে কোন আমল বেশি উত্তম, তখন তিনি অনেকগুলোর মধ্যে একটা বললেন যে আস-সালাতু লিওয়াক্তিহা, নির্দিষ্ট সময়ে নামাজ পড়াটাই উত্তম কাজ বা উত্তম আমল। তো এই দিক থেকে আপনি সব থেকে বঞ্চিত হচ্ছেন। দ্বিতীয়ত হলো জামাতে যে সওয়াব, জামাতে নামাজ পড়লে যে 27 গুণ মতান্তরে 25 গুণ সওয়াব বেশি পেতেন, সেটাও পাচ্ছেন না। তো এটা আপনার নেকি থেকে বা সওয়াব থেকে কমে যাচ্ছে। বাকি আপনি এখানে নামাজ পড়বেন, নামাজ হয়ে যাবে, কিন্তু ওই নেকিটা পাবেন না। তবে চেষ্টা করতে হবে জামাতে নামাজ পড়া, নির্দিষ্ট সময় নামাজ পড়া। এখন নিরুপায়, আপনার কাজের চাপের কারণে বা কফিলের বা কোম্পানির কারণে পারতেছেন না, এখন মাঝে মধ্যে পড়ে নিলেন, সেটা ব্যাপার আলাদা, আর নামাজ হয়ে যাবে। কিন্তু চেষ্টা করতে হবে আপনাকে জামাতে পড়ার, নির্দিষ্ট সময় পড়ার। এরপরে আপনি নামাজ যদি পড়েন কোনো কারণবশত দেরি করে বা জামাত ছুটে গেল কাজের কারণে, সেটা ব্যাপার আলাদা। এই জন্য কাজকে কোনো সময় কাজের কারণে অজুহাত দেওয়া যাবে না, চেষ্টা করতে হবে নামাজ জামাতে পড়ার। কাজকে বলতে হবে যে নামাজ আছে, কিন্তু নামাজকে বলা যাবে না যে কাজ আছে। তো যাই হোক, আমরা চেষ্টা করব, কাজ বাদ দিয়েও হলো চেষ্টা করুন জামাতে নামাজ পড়ার। এরপরে কোনো কারণে কোনো বশত কোনো সময় ছুটে গেল, সেটার ব্যাপার ভিন্ন কথা। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুক, আমাদের মাফ করুক, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ।
ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, দুবাই থেকে তাওহীদ ভাই জানতে চেয়েছিলেন যে রিয়াকে শিরক বলা হয়েছে, তো কোন ধরনের রিয়া আর এটার বেঁচে থাকার উপায় কি? জি, হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা আখাফু আলাইকুম আশরিকুল খাফি, আমি তোমাদের ওপর আশঙ্কা করছি গোপন শিরকের খুব আশঙ্কা করছি। জাতির মধ্যে বা উম্মতের মধ্যে গোপন শিরকটা বেশি বা বেশি প্রচার হয়ে যাবে। তো সাহাবীগণ জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহর রাসূল, গোপন শিরকটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আর রিয়া, মানে লোক দেখানো, কিছু আমল করা। আপনি নামাজ পড়তে ঢুকেছেন, আর এমন মুহূর্তে আপনার একজন বন্ধু অথবা কফির অথবা মালিক অথবা কোনো বড় ব্যক্তি মসজিদে প্রবেশ করেছে, তখন আপনি কি করলেন? খুব সুন্দর করে নামাজের মানে তারতিব, নামাজের যে একাগ্রতা, সেটা খুব সুন্দর করে পড়ছে তাকে দেখার জন্য, যেন আপনাকে সে খুব নামাজি ভদ্র বলে। এটা হলো রিয়া। এখন আপনি কোরআন পড়তেছেন, আপনার ভিতরে এমন সুন্দর করে পড়তেছেন যেন আপনাকে মানুষ খুব সুন্দর পাঠক বলে বা কারি বলে। এই মানুষের প্রশংসা নেওয়ার জন্য কোনো কাজ, মানে অন্তর থেকে মনে করা, সেটাই হলো রিয়া, মানে সেটাই হলো গোপন শিরক। মানে এটা হলো যে আপনি কাউকে বুঝতে দিচ্ছেন না, মানে আপনি নিজে নিজে উপলব্ধি করছেন যে আমি মানুষকে দেখার জন্য, মানুষকে শোনার জন্য, মানুষের বাহবা নেওয়ার জন্য আমি এই কাজটা করতেছি, অথচ ভালো কাজ, আর সেটাই হলো রিয়া। তো এই রিয়া বা এই শিরক থেকে বেঁচে থাকা খুব কঠিন, তারপরে চেষ্টা করতে হবে এই রিয়া। এটা হলো শিরক আসগার, ছোট শিরক, কোনো সময় এটা বড় শিরকেও পরিণত হয়ে যায়। তাহলে আপনাকে অবশ্যই ছোট শিরক বা রিয়া থেকে বেঁচে থাকতে হবে। আর এটা বেঁচে থাকার উপায় হলো যে বেশি বেশি দোয়া পড়বেন, যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিক ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। ছোট শিরক, বড় শিরক, সকল শিরক থেকে বেঁচে থাকার জন্য দোয়া, আপনি এই দোয়াটা বেশি বেশি পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, দেলোয়ার ভাই, আপনার নামের অর্থ জানতে চেয়েছেন। দেলোয়ার কি কোনো ইসলামী নাম নাকি? জি, নাম ঠিক আছে, এটা আরবি শব্দ নয়। আরবি সাধারণত আমাদের ইসলামী নামগুলা, মুসলমানদের নাম আরবি থেকে আসাটা আসে, কিন্তু কতগুলো নাম আছে যে আরবি না, যেমন হিব্রু, ফ্রান্সি, অনেক নবীর নাম আছে হিব্রু ভাষায়, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, এটা আরবি শব্দ না। হ্যাঁ, এটা অন্য অন্য দেশের বা অন্য ভাষাভাষীদের নামে প্রচলন, যেমন ইসরায়েল, এই আরবি শব্দ না। এইভাবে অনেক কথা, সব আরবি শব্দ আছে বা ব্যবহার হচ্ছে ইসলামের নামে, যেগুলা হিব্রু ভাষা বা ফ্রান্সি ভাষা। তো আপনার নামটাও আরবি শব্দ না, আরবি ভাষা না, এটা হলো তুর্কি, কুর্দি, সরি তুর্কি না, কুর্দি। কুর্দি ইরাকের একটা অঞ্চলের নাম। তারা বিশেষ একটা ভাষায় কথা বলে, আঞ্চলিক ভাষায়। বর্তমানে ইরান, ইরাক এবং সিরিয়াতে কিছু কুর্দি ভাষাভাষী আছে, যারা ওই কুর্দি ভাষা দিয়ে কথা বলে। তো তাদের, যেমন আমরা বাংলা ভাষা, আরবি ভাষা, এভাবে কুর্দি ভাষা একটা ভাষা বা একটা অঞ্চল আছে, তারা সেই ভাষাতে কথা বলে, এবং তাদের ভাষাতেই তারা এই দেলোয়ার বলে। আর দেলোয়ার শব্দের অর্থ আসে আপনার ঠান্ডা মেজাজের লোককে বা শান্তি বা প্রশান্ত, শান্ত মেজাজের লোককে আসলে দেলোয়ার বলা হয়। কুর্দি ভাষাতে দেলোয়ার শব্দটি কুর্দি ভাষা, এবং কুর্দি ভাষাতে দেলোয়ারের অর্থ হয় শান্ত মেজাজের ব্যক্তিকে দেলোয়ার বলা হয়। তো এই হিসেবে আপনার নামের অর্থ ঠিক আছে। জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিক। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে একজন জানতে চেয়েছিলেন লিখিত প্রশ্ন, যে একটা ফ্যামিলিতে 3-4 ভাই একসাথে আছে, ভিন্ন না, সবাই ইনকাম করে, তো একসাথে তারা একটা গরু কোরবানি দিতে পারবে কিনা? হ্যাঁ, জি, অবশ্যই পারবে। কারণ এখানে আর ভাগার প্রয়োজন নাই। এই ফ্যামিলির বা এই বাড়ির মালিক যে, সে একটা গরু দিয়ে দিবে আর বলবে যে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে এটা কোরবানি থাকলো বা কোরবানি করলাম। হ্যাঁ, এভাবে বলবে, উল্লেখ করবে। যদিও সবাই ইনকাম করুক, সবাই ইনকাম করলে সব আলাদা আলাদা টাকা দিয়ে ফ্যামিলির যে মালিক তাকে দিয়ে দিবে, আর ফ্যামিলির মালিক সে এর দায়িত্ব নিয়ে একটা কোরবানি দিয়ে দিবে আর বলবে যে পরিবারের পক্ষ থেকে এটা কোরবানি। অবশ্যই পারবে। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, একবার জানতে চেয়েছিলেন যে আমরা যখন দ্বিতীয় রাকাতের জন্য উঠি, তখন হাতের উপর ভর দিয়ে উঠতে হবে, হাত কি মুষ্টি করে নাকি হাত খোলা রেখে উঠতে হবে? জি, এই ব্যাপারে সহিহ রিওয়ায়াত আছে যে দ্বিতীয় রাকাতের জন্য যখন উঠবেন, দাঁড়াবেন, তখন মাটির উপর ভর দিয়ে আপনি হাতের ভর দিয়ে উঠতে হবে বা দাঁড়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির ওপর দুই হাতের ভর দিয়ে
দ্বিতীয় রাকাতের জন্য উঠে খাড়া হতেন। এই হাদিসটি বুখারী হাদিস 824 নম্বর। আর তিনি এই সময় তিনি হাত দুটিকে খুমির সানার মতো মাটিতে রাখতেন। হাত দুটিকে খুমির সানার মতো, যেমন বলছেন যে গোল আকারে এইভাবে রাখতেন। এই হাদিসটি বাইহাকি তে আছে বা আরও কিছু হাদিস গ্রন্থ আছে। এরপরে আরজাক বিন কাইস বলেন যে আমি দেখেছি ইবনে উমার নামাজে যখন পরবর্তী রাকাতের জন্য উঠতেন তখন মাটির ওপর ভর দিয়ে উঠতেন। তো এখানে আরও কিছু রাওয়ায়াত আছে যে ইমাম ইসহাক বিন রুহাই বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে এই সুন্নাহ প্রচলিত হয়ে আসছে যে বৃদ্ধ যুবক প্রত্যেকেই নামাজের মধ্যে ওঠার সময় দুই হাতের ওপর ভর করে উঠবে। এখন আপনি হাতে ভর করে উঠবেন, এখন আম কথা, এখন আপনি খমিরের মতো করে দাঁড়াতে পারেন কি হাত মুষ্টি করে অথবা হাত খোলা রেখে, সেটা আপনার ব্যাপার, আপনার যেটাতে সুবিধা হয় আপনি সেভাবে আপনি দাঁড়াতে পারেন সুবিধা মতো করে। তো হাতে ভর দিয়ে হাদিসগুলো সহিহ বর্ণিত হয়েছে। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এক ভাই জানতে চেয়েছেন মালয়েশিয়া থেকে যে কেউ যদি আত্মহত্যা করে মরে তাহলে তার জন্য দোয়া করা যায় কি না। জি, অবশ্যই দোয়া করা যাবে, তার জন্য মাগফিরাতের দোয়া করবেন। যদি অন্য অন্য কোনো আমল ভালো থাকে তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারে, যেহেতু আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করেন না। শিরক করে যদি কেউ মারা যায়, বড় শিরক করা অবস্থায় মারা গেছে, তাহলে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেই, তাকে ক্ষমা করবেন না। কিন্তু অন্য পাপ করে যদি মারা যায় তাহলে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে বা আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবে। তো এটাও নিঃসন্দেহে কাবিরা গুনাহ। যে ব্যক্তি আত্মহত্যা করে, যে জিনিস নিয়ে আত্মহত্যা করেছে তাকে সেই জিনিস দিয়েই কবরে বা পরকালে শাস্তি দেওয়া হবে। সুতরাং অবশ্যই তার শাস্তি হবে। তো আপনার দোয়া বা দান খায়রাত এর মাধ্যমে সে নাজাত পেতেও পারে, এই জন্য তার জন্য দোয়া করতে হবে। একজন মুসলিম যদি হয় তাহলে অবশ্যই তার জন্য দোয়া করতে পারেন। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমিরুল ভাই বাহরাইন থেকে জানতে চেয়েছিলেন, আপনার প্রশ্নটা সম্পূর্ণ হয়নি, তারপরে বুঝতেছি যে কোনো বিষয়ে বিশেষ করে যে ইটের কথা বলছেন যে অগ্রিম টাকা দিলেন আর সিজনে সে ইট দিবে, দেওয়া যাবে কিনা। জি, অবশ্যই যাবে। এটা আপনি চুক্তিবদ্ধ হয়ে গেলেন আর একটা নির্দিষ্ট দাম যেটা সেটাও আপনার ফায়সালা হয়ে গেল, তাতে কোনো সমস্যা নেই। আপনি মানে আমাদের যেটা বাইনা বলি, যে তাকে এটা মানে একটা বাইন্ডিংয়ে ফেলে দেওয়া, সেটা আপনি করতে পারেন। যেহেতু অনেক সময়তে হয় কি যে শেষ হয়ে যাচ্ছে বা অনেক সময়তে ঝামেলা হতে পারে, সেই জন্য চুক্তির ওপর হতে হবে। তাহলে আপনি চুক্তি করছেন যে এত দাম, সেই হিসাবে আপনি টাকা দিতে পারেন। আর যদি সেই সিজনে মাল না দিতে পারে তাহলে আপনাকে টাকা ফেরত দিতে, এটাও চুক্তি রাখতে হবে। আর যদি আপনার সাথে মানে অদবদ্ধ হয় যে হ্যাঁ সিজনে মাল দিবে আর আপনি এখন টাকা দিচ্ছেন দাম নির্ধারণ করে, তাহলে কোনো সমস্যা নেই, আপনি দিতে পারেন। জাযাকাল্লাহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবুজ ভাই বাংলাদেশ দিবাড়িয়া থেকে জানতে চেয়েছিলেন যে ঈদের দিন কিছু খেয়ে যাওয়া বিষয়ে, যেমন হালুয়া বা পায়েস বা মিষ্টান্ন কিছু খেয়ে যাওয়া যায় কি না। অনেকে নিষেধ করেছে যে ঈদের দিন কিছু খেয়ে যাওয়া যাবে না, প্রথম খাবার খেতে হবে ঈদ করে এসে। তো শরীয়ত কি বলে? যে শরীয়তে এই বিষয়ে পদ্ধতি হলো যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে পাওয়া যায়। ঈদের একটা বৈশিষ্ট্য বা আদব হলো যে ঈদুল ফিতর, রমজানের যে ঈদ, এই ঈদুল ফিতরে খেয়ে যাওয়া। ঈদের আগে বাসা থেকে কিছু খেয়ে মিষ্টান্ন বা সুন্নাত হলো তামর বা খেজুর খেয়ে যাওয়া, কিন্তু খেজুর যদি না থাকে তাহলে যে কোনো মিষ্টি বা যে কোনো মিষ্টান্ন খাবার খেয়ে আপনি ঈদের জামাত বা ঈদের নামাজ পড়তে যাবেন। আর ঈদুল আজহার পদ্ধতি হলো যে না খেয়ে যাওয়া। ঈদ করে এসে কুরবানি জবাই করবেন, কুরবানি জবাই করে রান্না করে সর্বপ্রথম ঈদের গোস্ত, কুরবানির গোস্তটা আপনি খাবেন। এটা হলো ঈদুল আজহার বৈশিষ্ট্য বা আদব, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। সহিহ বুখারীর হাদিস, ঈদুল ফিতর সম্পর্কে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজোড় খেজুর খেয়ে ঈদগাহে যেতেন। আর ঈদের আজহার দিন কুরবানির ঈদে তিনি না খেয়ে যেতেন, কুরবানি করে বা ঈদ করে এসে কুরবানি করতেন, এরপরে সর্বপ্রথম মাংস খেতেন। তো এটা আপনি এই আমলটা করতে পারেন, এটা শরীয়ত সম্মত। অবশ্যই এর জন্য
আল্লাহ তাআলা আপনার সওয়াব লেখক বা আমাদের সওয়াব লিখে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালয়েশিয়া থেকে এক ভাই জানতে চেয়েছিলেন যে আপনার একটা লাইফ ইন্স্যুরেন্স আছে আর সেটা 12 বছর অতিক্রম করতেছে, কিছু লাভ্যাংশ আসতেছে বা আসবে। তো এই লাভ্যাংশ যদি নেন তো অ্যাকাউন্ট বা আপনার ইন্স্যুরেন্স থাকবে, আর যদি না নেন তাহলে সেই আসল টাকাটাও আপনার চলে যেতে পারে। তো এই মুহূর্তে আপনি কি করবেন? জি, এই মুহূর্তে আপনার জন্য পরামর্শ হলো যে লাভ যেটা আপনি পাবেন সেটা তো হারাম, এটা সুদ, এটা কোশ্চেন কারো নেওয়া যাবে না। তাতে ইসলামী ব্যাংক হোক আর সৌদি ব্যাংক হোক আর যেই ব্যাংকই হোক না কেন, আর ইন্স্যুরেন্স যেটাই হোক না কেন, আপনি ব্যাংকে টাকা রেখেছেন আর এটা রাখার কারণে আপনার অতিরিক্ত কিছু মুনাফা বা আপনাকে লাভ দিচ্ছে, এটা সুদ, এটা নিঃসন্দেহ সুদ, এটা খাওয়া যাবে না। তো এই মুহূর্তে আপনি এই টাকাটা উঠান, আপনার আসল টাকাটা উঠাবেন এবং এই যে লাভ অংশটা আসবে সেটা উঠিয়ে নেন। উঠিয়ে নিয়ে আপনি ফকির মিসকিনদের মাঝে বন্টন করে দেন, অথবা এতিমখানা, মাদ্রাসা, অথবা একটা মুসাফিরখানা করে দিলেন, অথবা গরিব মিসকিন একটা টিউবওয়েল দিয়ে দিলেন। এটা আপনি ওই দান করে দিলেন সম্পূর্ণটা। আর আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে যে ভবিষ্যতে আপনি এই কাজ করবেন না বা সুদ খাবেন না, সুদের উপর টাকা রাখবেন না। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে। যে টাকাটা আপনি উঠাইয়া দরিদ্রদের মাঝে বন্টন করে দিলেন অথবা তাদেরকে কিছু ক্রয় করে দিলেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে ভবিষ্যতে না আর যদি আপনি না করেন। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে এক ভাই জানতে চেয়েছিলেন যে জাকাতের টাকা বা পয়সা মাদ্রাসায় বা মসজিদে দেওয়া যায় কিনা। জি, এই বিষয়ে কথা হলো যে মাদ্রাসা বিষয়টা যেটা বলা হয়েছে যে 8 শ্রেণীর ব্যক্তি জাকাতের টাকা পাবে। মাসারিফুজ জাকাত, অর্থাৎ জাকাত যাদেরকে দেওয়া হবে, যারা হকদার, যারা পাবে, তারা 8 শ্রেণীর ব্যক্তি। তার মধ্যে একটা ফিসাবিলিল্লাহ ধরা হয়, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর পথে। তো যে সমস্ত মাদ্রাসা, এতিমখানা, হেফজখানা বা কওমি মাদ্রাসা, যেগুলো মানুষের দানি চলে, সেই সমস্ত মাদ্রাসাতে আপনি জাকাতের টাকা বা জাকাতের পয়সা দিতে পারেন। কিন্তু মসজিদ পাবে না, মসজিদ এর জন্য হকদার নয়। মসজিদ আপনার আপন আপন এলাকার মানুষ মসজিদ এটা নির্মাণ করবে বা আপনি নির্মাণ করবেন, কিন্তু জাকাতের টাকা দিয়ে মসজিদ নির্মাণ হবে না। জাকাতের টাকা দিয়ে এতিমখানা হতে পারে, মাদ্রাসা হতে পারে, বা হেফজখানা হতে পারে, যেগুলো মানুষের দানে চলে সেগুলো হতে পারে, কিন্তু মসজিদ পাবে না। আপনি মাদ্রাসায় দিতে পারেন বা এতিমখানায় দিতে পারেন। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে এক ভাই জানতে চেয়েছিলেন যে নামাজের ভিতরে যদি একই সূরা পরপর দুইবার হয়ে যায়, একই সূরা যদি কোন এক রাকাতে বা পরবর্তী রাকাতে একই সূরা পড়া হয়ে যায়, তাহলে নামাজের কোনো ক্ষতি হবে কি না? জি না, নামাজের কোনো ক্ষতি হবে না, নামাজের কোনো সমস্যা হবে না, এর জন্য সুবিধাও দিতে হবে না, আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরিফুল ইসলাম ভাই জানতে চেয়েছিলেন যে স্বপ্নদোষ হলে অনেক সময় দেখা যায় বিছানে লেগে যায়। তো পঞ্চের বিছান বা বেড, তো অনেক সময় ধোয়া সম্ভব হচ্ছে না, কভারটা ধোয়া হয়তো যাচ্ছে কিন্তু ভিতর ধোয়া সম্ভব হচ্ছে না। তো আসলে কি এটা নাপাক হয়ে যাবে নাকি? জি না, আসলে যেটা মানি বলা হয়েছে, স্বপ্নদোষের মাধ্যমে হোক অথবা যেমা স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে হোক, যেটা নির্গত হয়, এটা এটা পবিত্র, এটা নিজে পবিত্র, মানে গ্রহণযোগ্য কথা হলো আলিম ওলামাদের, এটা পবিত্র, কিন্তু অন্যকে অপবিত্র করে দেয় বা নাপাক করে দেয়। তো এই ঘটনা যদি হয় তাহলে আপনার বিছান নাপাক হয়ে যাবে এমনটি নয়। তবে আপনার জন্য কর্তব্য হলো যে সেই জায়গাটা ধুয়ে নিতে হবে। সেই জায়গাটা পবিত্র করে নিতে হবে, ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপরও যদি সম্ভব না হয়, কোনো আসার বা চিহ্ন থেকে যায়, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে কোনো সমস্যা নেই, ওই বিছানায় ঘুমাতে পারবেন, শুয়ে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে চেষ্টা করতে হবে ওই জায়গাটা ধুয়ে নেওয়ার। আপনার কভারটা ধুয়ে নিলেন, এরপরে ওখানে হালকা পানি দিয়ে যদি পারেন পানি ছিটিয়ে দিলেন বা পানি দিয়ে ধোয়ার চেষ্টা করলেন, তারপরেও যদি না হয় তাহলে কোনো সমস্যা নাই। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মোহাম্মদ হোসেন ভাই একটি বোনের প্রশ্ন জানতে চেয়েছিলেন যে খাওয়ার সময় কি মাথায় কাপড় দিয়ে খেতে হবে? জি না, মাথায় কাপড় দিয়ে খাবে কেন? যদি সে মুহরিমের কাছে থাকে বা নিজের স্বামীর কাছে থাকে বা ছেলের সামনে থাকে অথবা তার বাবার সামনে আছে, তাহলে তো মাথায় কাপড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না যে তাকে পর্দা করতে হবে।
হ্যাঁ, তবে মহরম ছাড়া যদি অন্য কোনো ব্যক্তির সামনে যেমন হোটেলে আছে বা বা এমন কোনো এক জায়গায় আছে যেখানে মহরম ছাড়া অন্য কেউ আছে, সেখানে তো অবশ্যই পর্দা করবে, মাথার কাপড় তো থাকবেই থাকবে। আর এমনিতে তার মুখ ঢাকা থাকবে বা হাত ঢাকা থাকবে, সেখানে তো পর্দা করতে হবে। কিন্তু এমনি একাকি খাচ্ছে বা মহরমের সামনে খাচ্ছে, এখানে মাথায় কাপড় দেওয়া বা পর্দা করার তো কোনো প্রশ্নই আসে না। জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতু। ইন্ডিয়া থেকে নাসিম ভাই জানতে চেয়েছিলেন যে আপনার মেয়ে প্রায় 1.5 বছর বয়স, আকিকা দিয়েছিলেন এক বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে, সেই টাকা এখনো পরিশোধ করতে পারেননি। আর পরবর্তীতে আপনার মেয়ে একটা দুর্ঘটনা ঘটে। আপনার আশঙ্কা যে আকিকার টাকা পরিশোধ করা হয়নি বিধায় নাকি এরকম দুর্ঘটনা হয়েছে নাকি? জি না, এ ধরনের কথা ঠিক না, এটা ঠিক না। কারণ আকিকা দেওয়া ফরজ বা দিতেই হবে এমনটি নয়। সামর্থ্য থাকলে আপনি দেন, সামর্থ্য না থাকলে তো আকিকা দিতেই হবে তা না। এটা একটা সুন্নাত কাজ। হ্যাঁ, একটা সুন্নাত কাজ। যদি অবস্থা থাকে তাহলে আপনার দায়িত্ব, বাবা মার দায়িত্ব আকিকা দেওয়া। এখন আপনার অবস্থা ছিল না, টাকা পয়সা ছিল না, আপনি ধার করে দিতে গেছেন কিনা, তারপর ধার করে দিয়েছেন, ভালো কথা। যখন সামর্থ্য হবে তার সে ধারের টাকাটা পরিশোধ করে দিবেন, এটা ঋণ আপনার। হ্যাঁ, সেটা ঋণ। কিন্তু আকিকার দিয়েছে ঋণ করে বিধায় অ্যাক্সিডেন্ট হয়েছে বা ঘটনা বিপদ হয়েছে পরিশোধ করতে না পারার কারণে, এটা কথা ঠিক নয়। হ্যাঁ, আপনি ঋণ অবস্থায় আছেন, এখন বন্ধুর টাকা আপনি যখন পারবেন তার কাছে সময় চেয়ে আপনি পরিশোধ করে দিবেন। কিন্তু টাকা পরিশোধ না করার কারণে যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা ঘটনা, এটা ঠিক নয়। এটা আল্লাহ তাআলার একটা পরীক্ষা। অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা আল্লাহ তাআলার একটা পরীক্ষা। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, যে আল্লাহ তাআলা তোমাদেরকে ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি বা কোনো কিছু দ্বারা আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবে। আর ধৈর্যশীলদের জন্য সুসংবাদ প্রদান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে তুমি বলো ওয়াবাশশিরিল সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদেরকে সুসংবাদ দাও। তাহলে এটা আল্লাহ তাআলার একটা পরীক্ষা। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবে। তো সুতরাং ওই ধারণাটা ঠিক নয়। এটা আল্লাহর পরীক্ষা, আপনি ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার কল্যাণকামী করবে। যেমন কিছুদিন আগে আমার ছেলেটা মারা গেছে, এর জন্য বলবো না যে কোনো একটা পাপ করেছি বা কিছু করেছি বা এই জন্য এটা একটা অ্যাক্সিডেন্ট হলো, এটা নয়। এটা আল্লাহ তাআলা আমার জন্য হয়তো কোনো কল্যাণ রেখেছে, আপনার জন্য কোনো কল্যাণ আছে এর ভিতরে, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে এটা পরীক্ষা করছেন। তো যাই হোক, আল্লাহ তাআলা আপনার ভালো করুক, আর ঋণ পরিশোধ করার তৌফিক দান করুক, আপনার মেয়ে বা আপনার পরিবার সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, দিনের উপর রাখুক, ইমানের উপর রাখুক। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, একবার জানতে চেয়েছিলেন যে আমরা যখন দ্বিতীয় রাকাতের জন্য উঠি তখন হাতের উপর ভর দিয়ে উঠতে হবে, হাত কি মুষ্টি করে নাকি হাত খোলা রেখে উঠতে হবে? জি, এই ব্যাপারে সহিহ রাওয়াত আছে যে দ্বিতীয় রাকাতের জন্য যখন উঠবেন, দাঁড়াবেন, তখন মাটির উপর ভর দিয়ে আপনি হাতের ভর দিয়ে উঠতে হবে বা দাঁড়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির ওপর দুই হাতের ভর দিয়ে দ্বিতীয় রাকাতের জন্য উঠে খাড়া হতেন। এই হাদিসটি বুখারী হাদিস 824 নম্বর। আর তিনি এই সময় তিনি হাত দুটিকে খুমির সানার মতো মাটিতে রাখতেন, হাত দুটিকে খুমির সানার মতো, যেমন বলছেন যে গোল আকারে এইভাবে রাখতেন। এই হাদিসটি বাইহাকি তে আছে বা আরও কিছু হাদিস গ্রন্থ আছে। এরপরে আরজাক বিন কাইস বলেন যে আমি দেখেছি ইবনে উমার নামাজে যখন পরবর্তী রাকাতের জন্য উঠতেন তখন মাটির ওপর ভর দিয়ে উঠতেন। তো এখানে আরও কিছু রাওয়ায়াত আছে যে ইমাম ইসহাক বিন রুহাই বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে এই সুন্নাহ প্রচলিত হয়ে আসছে যে বৃদ্ধ যুবক প্রত্যেকেই নামাজের মধ্যে ওঠার সময় দুই হাতের ওপর ভর করে উঠবে। এখন আপনি হাতে ভর করে উঠবেন, এখন আম কথা, এখন আপনি খমিরের মতো করে দাঁড়াতে পারেন কি হাত মুষ্টি করে অথবা হাত খোলা রেখে, সেটা আপনার ব্যাপার, আপনার যেটাতে সুবিধা হয় আপনি সেভাবে আপনি দাঁড়াতে পারেন সুবিধা মতো করে। তো হাতে ভর দিয়ে হাদিসগুলো সহিহ বর্ণিত হয়েছে। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এক ভাই জানতে চেয়েছেন মালয়েশিয়া থেকে যে কেউ যদি আত্মহত্যা করে মরে তাহলে তার জন্য দোয়া করা যায় কি না? জি, অবশ্যই দোয়া করা যাবে, তার জন্য মাগফিরাতের দোয়া করবেন। যদি অন্য কোনো আমল ভালো থাকে তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারে।
যেহেতু আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করেন না। শিরক করে যদি কেউ মারা যায়, বড় শিরক করা অবস্থায় মারা গেছে, তাহলে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেই, হ্যাঁ, তাকে ক্ষমা করবেন না। কিন্তু অন্য পাপ করে যদি মারা যায়, তাহলে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে, বা আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবে। তো এটাও নিঃসন্দেহে কাবিরা গুনাহ। যে ব্যক্তি আত্মহত্যা করে, যে জিনিস নিয়ে আত্মহত্যা করেছে, তাকে সেই জিনিস দিয়েই কবরে বা পরকালে শাস্তি দেওয়া হবে। সুতরাং অবশ্যই তার শাস্তি হবে। তো আপনার দোয়া বা দান খায়রাত এর মাধ্যমে সে নাজাত পেতেও পারে, এই জন্য তার জন্য দোয়া করতে হবে। একজন মুসলিম যদি হয় তাহলে অবশ্যই তার জন্য দোয়া করতে পারেন। জাযাকাল্লাহ।